হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। এইচএসসি রেজাল্ট 2022 সহজে সবার আগে কিভাবে আপনি দেখবেন আপনার ফোনের মাধ্যমে, তো সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। এইচএসসি রেজাল্ট 2022 সালে দেখতে হলে এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। এই কারণে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে এইচএসসি রেজাল্ট আপনি আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন। তো এইচএসসি রেজাল্টটি দেখার জন্য আপনারা ফার্স্ট গুগলে চলে যাবেন, ঠিক আছে? গুগলের সার্চ বারে চলে যাবেন, গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো জায়গায় চলে যাবেন। চলে যাওয়ার উপরে লিখবেন এইচএসসি রেজাল্ট 2022, ঠিক আছে? এইচএসসি রেজাল্ট 2022 লিখবেন। লেখার পরে কিন্তু এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসার পরে কিন্তু এই যে 3 নম্বরে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, বোর্ড রেজাল্ট, ওয়েব ব্রেসেট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর, এই অপশনটার মধ্যে কিন্তু চলে আসবেন। এই যে একটু নিচেই, তো এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনারা চলে আসবেন। আমি দেখিয়ে দিতেছি এই ওয়েবসাইটের ভিতরে। তো এই ওয়েবসাইটের ভিতরে চলে আসার পরে কিন্তু এই যে এরকম ইন্টারফেস কিন্তু সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি কি করতে হবে আমি বুঝিয়ে দিতেছি। এখানে সবার উপরে এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে কিছু ফর্ম দেওয়া আছে, এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার এইচএসসি রেজাল্ট কিন্তু খুব সহজেই কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? এখানে সবার আগে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন। এই এক্সামিনেশনের উপরে ক্লিক করে এখানে চুজ ওয়ান, এই চুজ ওয়ানের উপরে ক্লিক করে আপনি কি পরীক্ষার রেজাল্ট দেখতে চাইছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন HSC আলিম, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার্স, মানে বছর সিলেক্ট করতে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ওয়ান, মানে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন। তো এখানে চুজ ওয়ান দিয়ে আমরা যেহেতু 2022 সালের রেজাল্ট দেখতে চাইতেছি, সেহেতু এখানে 2022টি সিলেক্ট করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন বোর্ড, মানে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। তো এখানে বোর্ড চুজ ওয়ানের উপরে কিন্তু আবার ক্লিক করে দিবেন। তো চুজ ওয়ানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ, তো এখানে কিন্তু একটা চুজ ওয়ান অপশন আছে, ঠিক আছে? এই চুজ ওয়ানের উপরে ক্লিক করে এখানে দ্বিতীয় নাম্বারে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল রেজাল্টটা কিন্তু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু নিচে আরো 2টা অপশন চলে আসবে, ঠিক আছে? রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন। তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু রোল নাম্বারটি এবং আপনার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটি কিন্তু এখানে কিন্তু বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশনটি কিন্তু এখানে কিন্তু বসিয়ে দিতেছি, ঠিক আছে? তো আপনারাও কিন্তু আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশনটাকে এখানে কিন্তু বসিয়ে দিবেন। তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশনটি কিন্তু আপনার অ্যাডমিট কার্ড থেকে কিন্তু বসিয়ে দিবেন। তারপরে এখানে কি কি করতে হবে আমি আবার একটু দেখিয়ে দিতেছি। সবার আগে এসএসসি সিলেক্ট করবেন, এসএসসি বা আলিম সিলেক্ট করবেন। তারপরে আপনার বছরটি সিলেক্ট করবেন 2022, তারপরে বোর্ড সিলেক্ট করবেন, তারপরে টাইপ রেজাল্ট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন, তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন কার্ডটি দিবেন। তারপরে নিচে একটা ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন হয়তো, তো আপনাদের সামনে যেই ভেরিফিকেশন কোড থাকবে সেটাই কিন্তু, তো আপনাদের এখানে যে ভেরিফিকেশন কোডটি থাকবে সেটাই কিন্তু এই খালি ঘরে কিন্তু এখানে কিন্তু লিখে দিবেন, ঠিক আছে? তো আমার যে ভেরিফিকেশন কোডটি আছে সেটাই কিন্তু আমি লিখে দিব, ঠিক আছে? আপনাদের এখানে যে ভেরিফিকেশন কোডটি থাকবে সেটা লিখে এখানে দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট, একটা ব্লু বাটন আছে। এই গেট রেজাল্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটি কিন্তু মার্কশিট সহ কিন্তু চলে আসবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো আমার যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু চলে এসেছে। এখানে বোর্ডের মাধ্যমে কিন্তু, মানে এখানে মার্কশিট সহ আমি কত নাম্বার পেয়েছি, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছি, কোন সাবজেক্টে A+ গোল্ডেন পেয়েছি, সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদের কিন্তু এইচএসসি রেজাল্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে মার্কশিট সহ কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। এরকম ভাবে খুব সহজে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো গাইস, এটাই চলে এখনকার ভিডিও। আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।